দেয়ালে কষ্টিপে সেটে দেওয়া একটি কলা জনৈক বাংলাদেশির কাছ থেকে মাত্র ৪২ টাকায় কেনা, যা কারো কাছে শিল্পকর্ম আর কারো কাছে ছিল শুধুই একটি ফল। শিল্পকর্ম খেতাবে এটিকে তোলা হয়েছিল নিলামে। সেখানে এই কলা ৬২ লাখ ডলারে কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিস মুন, বাংলাদেশি মুদ্রায় যা অন্তত ৭২ কোটি টাকার সমান। শিল্পপ্রেমীরা হয়তো ভেবেছিলেন এটি জাদুঘরে যাবে, কিন্তু তাদের সব আশা ধূলিসাৎ করে সেটি সোজা চালান করে দিলেন তার পেটের মধ্যে। জনপ্রকাশ্যে হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনেই খেয়ে নিলেন। প্রত্যেক বিশিষ্ট ব্যক্তির কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ তা বুঝতে পারে না, কিংবা তারা তাদের বোকা ভাবে, কিন্তু তারা আসলে একটি বৃহৎ উদ্দেশ্য নিয়ে কাজটি করেছেন। এবার ঘটেছে এমনই একটি ঘটনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৩৫ সেন্ট বা ৪২ টাকার একটি কলা কেনা হয়। এরপর দেয়ালের কষ্টিপের মাধ্যমে সেটাকে সেট করে দিয়ে তৈরি করা হয় শিল্পকর্মের খেতাব। এই কলার শিল্পকর্মটি ৬২ মিলিয়ন ডলারে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৭২ কোটি টাকারও বেশি। নিলামের মাধ্যমে এই শিল্পকর্মটি কেনেন চেনা বংশোদ্ভূত এক ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী, তার নাম জাস্টিস মুন। ওই সময় মুন জানান তিনি কলাটি খেয়ে ফেলবেন। নিজের দেওয়া সেই কথাটিও রেখেছেন জাস্টিন মুন। তিনি ৭২ কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যি সত্যি খেয়ে ফেললেন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জাস্টিস মুন হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়ে ফেলেছেন। আপাত দৃষ্টিতে জাস্টিন মুনকে বোকা কিংবা পাগল মনে হতে পারে, কিন্তু তিনি কাজটি করেছেন একটি বৃহৎ উদ্দেশ্যে। মূলত তিনি একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানে লোকজন ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করেন। নিজের প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারণার স্বার্থেই এই কলাটি এত দামে কিনে এই কাণ্ড ঘটিয়েছেন, কারণ তার এই কর্মকাণ্ডটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়ে গেছে। দেয়ালের কষ্টিপে সেট করে দেওয়া এই কলা বাংলাদেশের কাছ থেকে মাত্র ৪২ টাকায় কেনা, যা কারো কাছে শিল্পকর্ম আর কারো কাছে ছিল শুধু একটি কলা। শিল্পকর্ম খেতাবে এটিকে তোলা হয়েছিল নিলামে। সেখানে এই কলা ৬২ লাখ ডলারে কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন, বাংলাদেশি মুদ্রায় যা অন্তত ৭২ কোটি টাকার সমান। শিল্পপ্রেমীরা হয়তো ভেবেছিলেন এটি জাদুঘরে যাবে, কিন্তু তাদের সব আশা ধূলিসাৎ করে সেটি সোজা চালান করে দিলেন সবার সামনে, তার নিজের পেটেই। হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনেই খেয়ে নিলেন সেই কলা। জাস্টিনের এমন কাণ্ডে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটিকে সৃজনশীলতার চূড়ান্ত রূপ বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে সম্পূর্ণ অর্থহীন বলে সমালোচনাও করেছেন। তবে এসব কিছু গায়ে না মেখে জাস্টিন মুন জানান, শিল্পের স্বাদ শুধু চোখে নিয়ে নয়, মুখে নিয়েও অনুভব করা উচিত। আমি কখনোই ভাবিনি যে এই একটিমাত্র কলার জন্য নিলামে সফল হতে পারবো। প্রথমে বিষয়টা আমার কাছে বাস্তব মনে হয়নি। আমার মনে হয় এই কলাটি এমন এক জায়গায় পৌঁছেছে যে একটি শিল্প জগৎ বা সমাজের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, আর এটা করার পর আমি খুবই আনন্দিত। অদ্ভুত এই শিল্পকর্ম তৈরি করেছিলেন ইতালির বিখ্যাত শিল্পী মারিজিও কাটালান। ২০০৯ সালে এটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়, আর তখন থেকেই এটি ছিল সমালোচনার কেন্দ্রবিন্দুতে। শিল্পকর্মের মূল বৈশিষ্ট্য হলো এটি কোনো স্থায়ী বস্তু নয়। প্রদর্শনীতে যাওয়া প্রতিটি কলাই নতুন করে নেওয়া হতো। শেষবার নিলামের জন্য ব্যবহৃত কলাটি এক বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছিল মাত্র ৪২ টাকায়। এই সাধারণ কলা কষ্টিপ দিয়ে দেয়ালে লাগানোর সাথে সাথে এটি পরিণত হয় ৭২ কোটি টাকার শিল্পকর্মে। তবে এই শিল্পকর্ম খাওয়ার শিকার এই প্রথমবার নয়। ২০১৯ সালে একজন পারফরম্যান্স আর্টিস্ট এটি প্রদর্শনীতে খেয়ে ফেলেছিলেন। এমনকি ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থীও দেয়াল থেকে এই কলা খুলে সাবার করে দিয়েছিলেন সবার সামনে।